এই বাংলাদেশে অজুহাতের শেষ নেই। পরে যদি নামাজের কথা বলেন আজ না কাল, কাল না পরশু। অনেকে অজুহাত দেয়, হুজুর আর কিছুদিন যাক মেয়েটার বিয়ে দিই, আর কিছুদিন যাক ছেলেটার বিয়ে দিয়ে বৌমাটা অন্তত ঘরে নিয়ে আসি, এরপরে আল্লাহর ওয়াস্তে একবারে পা দিয়ে ফেলবো। এই বলে না কেন? অনেক লোক দেখবেন ক্লিন শেভ করে, ওনার বয়স চলছে 60-এর ওপরে, উনি শুধু ক্লিন শেভ করেই যাচ্ছে। ওনারে যদি বলেন ভাই দাড়িটা কি ছেড়ে দেয়া যায় না, কি অজুহাত হুজুর আর কয়েকটা দিন যাক, অন্তত মেয়েটারে বিয়ে দিই, ছেলেটারে বিয়ে দিই, এরপরে দাড়ি রাখবো। আপনি কেমনে বলতে পারলেন আপনার মেয়েটার ছেলেটার আপনি বিয়ে দিয়ে বিয়ে খেতে পারবেন? বলেন না কেন ভাই? কিসের কালকে কালকে? ওরে ভাই কালকে কালকে ওই পর্যন্ত তো আপনি বাঁচতে নাও পারেন। মরণ ঘুর ঘুর করছে, যখন তখন আপনাকে ধাক্কা দিয়ে ফালিয়ে দিতে পারে, না ক্ষমতা মরণের নেই। আপনি কি দেখতে পান না কত ভালো মানুষ রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, উনি আর সকাল করতে পারে না। ওরে ভাই আপনার আমার জন্যেও তো আজকের এই রাতটা জীবনের শেষ রাত হতে পারে কিনা বলেন? এখানে যত মানুষ আমরা আছি, কেউ কি বুকে হাত দিয়ে কথা বলতে পারি যে আমি আরো 10 বছর বাঁচবো? আমি হুজুর পারি। পৃথিবীর কোনো মানুষ এ কথা বলতে পারবে না সে কতদিন বাঁচবে। স্বয়ং নবী রাসূল না পর্যন্ত কথা বলতে পারেনি, কারণ মৃত্যুটা একমাত্র গোপন কার হাতে? বলেন বলেন বলেন। যখন তখন আপনাকে আমাকে এসে অ্যাটাক করতে পারে। ওটা যদি একবার কারোর সামনে এসে কারোর দরজার চৌকাঠে পা রাখে, আল্লাহর কসম কোরআনের মাহফিল থেকে বলছি, তামাম পৃথিবীর মালিক হলে ওরে আপনি আর ফেরাতে পারবেন? আপনি যে ফেরাতে পারবেন না তার বাস্তব একটা ঘটনা বলছি। কত বড় পাওয়ারফুল বাদশা ছিলেন বাদশা সাদ্দাত। তিনি 20 বছর ধরে নিজের রেস্টের জন্য, আরামের জন্য একটা বালাখানা বানিয়ে ফেললেন, যেন তেন করে না, 23টা রাষ্ট্রের স্বর্ণ মুদ্রা দিয়ে। কত বছর ধরে? না আপনারা মনে হয় ঝেমাচ্ছেন। 20টা বছর ধরে নিজের আরাম আয়েশের জন্য তিনি একটা রেস্ট হাউস বালাখানা বানিয়ে ফেললেন। এবার সেখানে ঢুকবেন, একেবারে দরজার নিকটবর্তী হয়েছেন। মুহূর্তের ভেতরে তিনি দেখতে পেলেন একেবারে দরজাবে একেবারে পিঠ লাগিয়ে একজন সাদা মানুষ দাঁড়িয়ে আছে। বাদশা সাদ্দাত ডাক দেয়া বলেন, কে গো তুমি? কোথায় তোমার বাড়ি? কি তোমার পরিচয়? কি চাই? তুমি কি জানো না আমার আজ এই বালাখানা উদ্বোধনের ডে? সাদা পোশাক পরা মানুষটা যেন মানুষের মতোই বলে ফেললেন, বাদশা সাদ্দাত, আমি তো পৃথিবীর কোনো মানুষের মতো মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা মালাকুল মাউত আজরাইল। আমি এসেছি এই মুহূর্তে তোমার জান কবজ করা লাগবে। বাদশা সাদ্দাদের কলিজায় কি পানি আছে? হ্যাঁ, হাত দুইটা বের করে দিলেন, জোর হাত শুরু করে দিলেন, অন্তত আমারে একটু ভিতরে ঢোকার সুযোগ দেয়া হোক, শুধু ঢুকবো আর বের হব। রংপুরবাসী জানতে চাই, আজরাইল কি বাদশা সাদ্দাতকে সময়টুকুন দিয়েছিলেন? অবশেষে ওরে ঘোড়ার পিঠ থেকে পর্যন্ত নামতে দেয়নি। আজরাইল শুধু সামনে হাতটা বের করতে দেরি। কত বড় পাওয়ারফুল বাদশা, ঘোড়ার পিঠ থেকে মাটিতে পড়ে মরতে দেরি না। আপনি ঘটনা শুনে কি বুঝলেন? আপনি যেই হন না কেন, আপনার যাই থাক না কেন, তামাম পৃথিবীর মালিক হলেও ওই মরণ যদি একবার কাছাকাছি চলে আসে, ওরে আপনি ঠেকাতে আরো জোরে বলেন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, কোন সে ফেরাউন কিবা নামরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। বলেন বলেন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, কোন সে ফেরাউন কিবা নামরুদ, কেউ ভবে চিরকাল রয় না।
চলে যায় সব সেরে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। মানে সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। দিয়েছিল, আজীবন বলেছিল আনা রব্বুকুমুল আলা। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। রয়ে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। কয় ওর নামে কেউ নাম রাখে ছেলেমেয়ে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ও কোন সে ফেরাউন কিবা না মরণ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। রংপুরবাসী নিঃশ্বাসের যেহেতু বিশ্বাস নেই, মরণের যেহেতু কোনো গ্যারান্টি নেই, এই আসি এই নেই, এখন এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে আমরা যেন আল্লাহর কোরআন মানতে পারি, মানানোর পক্ষে কাজ করতে পারি। বলেন বলেন বলেন।